রবিবার মানে ছুটি, রবিবার মানে কোথাও ঘুরতে যাওয়া, রবিবার মানে মাংস ভাত খাওয়া। নমস্কার, আমি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো রবিবার মানে অনেক কিছু, কিন্তু সেটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয়। এই যে দেখো, সকাল সকাল এক বালতি কাপড় ভেজাতে বসেছি। আমাদের কোনো ছুটি নেই, আর আমার বরেরও নেই। সেও কোন ভোরে নিজের কাজে গেছে, আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিজের কাজে লেগে পড়েছি। ছুটি শুধু স্কুল, যারা ব্যাংকে কাজ করে তাদের। যেমন আমার মেয়ের আজ ছুটি, স্কুল টিউশন কিচ্ছু নেই। ছেলের আছে, টিউশন যাবে, এখন ঘুমোচ্ছে। না ওঠালে ওরা তো উঠবেই না, এখনও ঘুমিয়ে আছে। হ্যাঁ, রবিবার ছিল আমাদের ছোটবেলা। তখন আমরা রবিবার মানে শুধু খেলা, আর এখন সব বাচ্চাদের রবিবার মানে ড্রয়িং ক্লাস, নাচের, গানের ক্লাস, আরও অনেক কিছু থাকে, যারা যে যেটা শেখে সেরকম আর কি। আমার মেয়েরও আছে ড্রয়িং ক্লাস বিকেলে। আমার তো মনে হয় রবিবারে আরও বেশি কাজ, যেগুলো অন্য দিন হয় না সেগুলো রবিবার করব, এই বলে রেখে দিই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ছেলে মেয়েকে উঠালাম, উঠিয়ে ওদেরকে চা দিয়ে এলাম, আর আমি এখন এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড ধুলো হয়, এই রোডের উপরে বাড়ি তো প্রচণ্ড ধুলো আসে। এত ধুলো হয় না, প্রায় এগুলো মোছামুছি করি, কিন্তু তারপরেও কেন জানি না ধুলো হয়ে যায়। আর ওদিকে তো তোমরা দেখলে স্কুল ড্রেস সমস্ত কিছু ভেজালাম। আসলে ছেলেটার প্যান্টটা স্কুলের সাদা তো, এত নোংরা হচ্ছে, আর এই বর্ষার মধ্যে পুরো কাদা লেগে যাচ্ছে, তো কিছুতেই যাচ্ছে না। মানে কতক্ষণ ধরে যে আমি ঘষলাম, আর এখন কাচার সময়ও অনেকক্ষণ আমার ঘষতে হবে। ওগুলো তো শুধু দেখলে বাইরেরগুলো, বাথরুমের ভিতরেও আরও কাচার রাখা আছে। প্রতিদিন কিছু না কিছু কাচার থেকেই যায়, অনেকগুলোই হয়ে যায়, এক বালতি হয়ে যায়। খুব কমই হয় যে যেদিন একটু কম হয়। আর এই দেওয়াল শোকেসটাতে উপরে একটা তাকটাতে কয়েকটা ছবি রেখেছি, আর মাঝেরটাতে কাঁচের জিনিসপত্র আছে। আর এই পেনগুলো দেখছো, এগুলো আমার মা এনে দিয়েছে পুরী থেকে। আসলে আমার মেয়ে বলেছিল, কোন বান্ধবী দেখেছিল স্কুলে যে পেনগুলো, তো ওইখান থেকেই তখন ফোন করে বলেছিল, মা বাবা পুরী গেছিলো, তখন বলেছিল আমাকে ওইরকম পেন এনে দিতে, তো এনে দিয়েছে। তাই তো ফেলে রেখে দিয়েছে, ওগুলো তো আর রিফিল চেঞ্জ করা যাবে না, কালি শেষ হয়ে গেছে, রেখে দিয়েছি। সব কিছু ফেলে রেখে দেয়, গুছিয়ে বাগিয়ে তো আমাকেই রাখতে হয়। আর এই ফ্যানটা এইখানটা একটু সবই ঝেড়ে নিচ্ছি ওই হাতে, একবারই ঝেড়ে নেওয়া হচ্ছে সব। আর এই যে মেয়েকে দেখছো, শুধু সকালে ঘুম থেকে উঠে এদিক ওদিক করবে, পড়তে কিছুতেই বসতে চাইবে না। আজকে শুক্রবার তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি স্কুল, শনিবারও স্কুল ছুটি, আজকে তো রবিবারে ছুটি। এখন 3 দিন হয়ে গেল কিচ্ছু নেই, বাড়িতে বসে আছে, আর শুধু বদমাইশি আর বদমাইশি। আর এই আলমারিটাও একটু ঝেড়ে নিচ্ছি, সব কিছু ঝেড়ে মুছে নিয়ে তারপর তো ঘরটা ঝাঁট দেবো। ওই ঝাঁট না দিলে তো হবে না, সমস্ত ঝাঁট না দিলে দেওয়া হয় না। নোংরাগুলো সমস্ত খাটের তল, এদিকে ওদিকে চারিদিকে ঝুল নোংরা, এটা সেটা ফেলে রেখে দেয় ছেলে মেয়েগুলো। সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন ঝাঁট দিচ্ছে। আর এই ছেলেটাকে দেখছো কীরকম, মানে ঝাঁট দিব যখন, ঘর মুছবো যখন, তখন কেন যে এদিক ওদিক করে। আমার এতটা মানে রাগ হয় না, যখন ঘর ঝাঁট দেওয়ার সময়, মোছার সময় এদিক ওদিক করে, খুবই রাগ লাগে আমার, সত্যি বলছি। আর এটাই করে আমার ঘরে সবাই। ওর বাবা থাকলে ও করবে, মেয়েটা তো করবেই, ছেলেটাও আজকে এখন ঝাঁটার আগে পিছু ঘুরছে। দেখি বাইরে একটা ফেরিওয়ালা এসছে, বাজাচ্ছে কি দেখে আছে, কি নিয়ে এসছে। এই যে দেখো, 2টো থালা নিয়ে চলে এলাম বিনা পয়সায়। আর এখন বাসি কাজ সব কিছু করে স্নান টান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো কালকে দেখিয়েছিলে যে এটা, কালকের ব্লগে তোমরা দেখেছো যে এটা আমি বললাম ধোবো, তো ধুয়ে তো রেখে দিয়েছিলাম। এখন এটাতে
সমস্ত কিছু বের করে নিচ্ছি, মশলা টশলাগুলো নিতে সুবিধা হয়। একবারে 4-5 রকমের এটাতে রেখে নিই, তাহলে একবার ঢাকনা খুলে সমস্ত সব কিছু নেওয়া যায়। তো তার জন্য সমস্ত কিছু এখানে নিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়েটা মানে স্নান করতে বলছে আমাকে শ্যাম্পু দিয়ে দাও করে বিরক্ত করছে। আর সত্যি বলতে আমার না এই জিভটার মধ্যে না একটা জল ফুটে গেছে, জানি না তোমরা কে কী বলো সেটাকে। তো চিৎকার করতে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, আর খেতে তো কষ্ট হচ্ছে, কিন্তু এই মেয়েটা মানে চেঁচাচ্ছে কখন থেকে শ্যাম্পু দিয়ে দাও। আর এই দেখো সমস্ত ঢালা হয়ে গেল, আমার সব কিছু নিয়ে নিয়েছি একটু একটু করে। আর মেয়েকে তো তোমরা দেখলে খেতে দিলাম, মানে দিয়ে দিয়েছি খেতে ওকে। ও খিদে পেয়ে যায়, আসলে মুড়ি খায় না, তার জন্য ও খিদে পেয়ে যায়, তার জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর তারপর আমার মনে পড়লো যে তোমাদের তো থালাগুলো দেখানোই হয়নি। এই থালা দুটো না, ছোট ছোট থালা দুটো আমি নিলাম সকালে, একটা ফেরিওয়ালা যে ডুগডুগি বাজায় মানে আসে ফেরিওয়ালাগুলো। তো এগুলো টাকা লাগেনি কোনো, আমার নিলাম চুল দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়েই মানে নিলাম আর কি। তো দেখো কী সুন্দর থালাগুলো, ছোট ছোট, সন্ধ্যাবেলা একটু টিফিনের জন্য, মুড়ি খাওয়ার জন্য, তারপর তোমার দুটো রুটিও খাওয়া যাবে আরামসে, লুচি হোক সব কিছু মানে হবে টুকটাক খাওয়া। ছোট বাচ্চাদের যদি ভাতও খাওয়া হয় সেটাও হবে। কী সুন্দর থালাগুলো। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যা হয় সেটাই লাভ, তাই না? তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানাবে। আর এখন আমি আর আমার ছেলে দুজন খেতে বসেছি। তো রবিবার মানেই যে মাংস খেতে হবে তার কোনো মানে নেই আমাদের। আসলে এর আগের ব্লগে তো তোমরা জানোই নিশ্চয়ই যে আমার মাংস মাছ আনাটা একটু অসুবিধা। আগে যেত ছেলে, কিন্তু এখন যেহেতু রবিবারটা টিউশন থাকে তো তাই ও আর যেতে পারে না। সকালে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে, তারপর আবার টিউশন যায়। তো আজকে এই সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট করেছিলাম, আর মেয়েকে যখন খেতে দিয়েছিলাম তখন তো দেখিয়েছিলে, ওর জন্য একটু আলু ভাজা করে দিয়েছিলাম। তো যাই হোক, আর এদিকে বসেছিলাম খেয়ে দিয়ে। তারপর বর এসেছে, এখনও স্নান করে ওকে খেতে দিলাম। আর সকালে আমি যখন কাপড় মিলতে গেছিলাম ছাদে, তখন ইলেকট্রিক বিলের দেখতে এসেছিলো, রিডিংটা নিতে এসেছিলো। তো চেক করার জন্য তো আমার মেয়ে আবার বলছে মা কে এসেছে, আবার নিচে নেমে এলাম, নিয়ে তখন একটু দেখে রেখে দিয়েছি। তখন আমার পুজো করা হয়েছিল না, তো তখন তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এখন এই যে বিলের কাগজটা নিয়ে একটু বসেছি। এইবারে মানে আমার এতটা বিল এসেছে, মানে গত 2 বছর থেকে আমি অনলাইনে পে করছি বিল, কিন্তু এবারে এতটা বিল এসেছে যে কিছু বলার নেই। তো সেটাই আমার বরকে বলছি, এতটা বিল মানে এই ফার্স্ট টাইম এতটা বিল একসাথে মানে দেবো আর কি। গত 2 বছরে যা বিল এসেছে এতটা বিল কোনোদিন আসেনি। তো 3 মাসের বিল আসে একবারে, কেন জানি না এতটা বিল এবারে এলো। কোনো নতুন কিছু জিনিস তো আমি এখনও ইলেকট্রিক কোনো নতুন জিনিস আমি এখনও পর্যন্ত নিইনি, যেগুলো আছে সেম ওইগুলোই আছে। তাও জানি না, বুঝতে পারছি না এবারে কী হয়েছে, কী ব্যাপার। তো কী আর করা যাবে, এটা তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো কী আর করবো। আর ছেলে গেছিলো বিকেলবেলা টিউশন থেকে ফেরার সময় কয়েকটা চপ নিয়ে এসেছে। যাওয়ার সময়ই মানে বলে দিয়েছিলাম, টাকা দিয়ে দিয়েছিলাম। তো বলছিলো যে মা অনেকদিন রোল খাইনি, তো রোল নিয়ে আসবো। তো আমি বললাম যা, তুই যদি খাবি তো খেয়ে আসবি, আমি এখন খাবো না, কেননা আমার তো বললাম যে জল ফুটে গেছে, তো খেতে খুবই অসুবিধা হচ্ছে। তো বললাম যে, বলছে না আমি একার জন্য আনবো না, যদি সবাই খাবে তাহলে। তো বললাম ঠিক আছে তাহলে ছাড়, আজকে রোল আনতে হয় না, চপই নিয়ে। তো আগের দিনও একটা চিংড়ির চপ খেয়েছিল, তো সে আজকে নিয়ে এসেছে চিংড়ি নিয়ে এসছে 2টো, আর একটা ওর জন্য চিকেন চপ নিয়ে এসছে। তো সেটাই দেখছি কোনটা চিকেন আর কোনটা চিংড়ি, একই রকম তো বুঝতে পারা যাচ্ছে না। তো ওই জন্যে ভেঙে একটু দেখে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম চিকেন চপটা, আমি আমার মেয়ে চিংড়ির চপগুলো নিলাম। তো এখন এটাই খাচ্ছি সন্ধ্যাবেলা। আর আমার মেয়েকে দেখো কতটা সস নিচ্ছে, মানে এই সসগুলো না এই জন্যে আমি আনতে বারণ করি, পাতাগুলো আনা করে। আর লিখেও ছিলাম পাতাটা, কিন্তু দিয়ে দিয়েছে এইটা। 2 দিনের মধ্যে ও সসটা সব মানে এতটা খাওয়া তো ভালো না বলো। তো ওই যে ওইরকম করে নিয়ে শেষ করে দেবে। তো চলো এখন এটা খেয়ে নিই,
আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।